আপনাদের কাছে একটা কথাই ঘোষণা দিয়ে বলে, বাবারা, ও আমার দাদা পীরের ভক্ত মুরিদানেরা, ও দাদা হুজুরের আদর্শবানের মানুষেরা, দাদা পীরের কোন আওলাদকে তোমরা গালি দিও না। মুজাদ্দিদের জামানের কোন আওলাদকে তোমরা খারাপ কথা বলো না, কেননা সেটার মধ্যে আমি আব্বাস আমার খুন আছে, মুজাদ্দিদের জামানের খুন আছে। আমার ভাইজান এটাও তো বলে থাকে, কোন আওলাদ সম্পর্কে খারাপ ধারণা করো না, নীতিটা মজবুত করে নাও, দাদা পীরকে মানো, জিয়ারত করো, যে আওলাদকে পছন্দ হয় তার কাছে গিয়ে কথাবার্তা বলো, তোমরা তাদের সঙ্গে মুআনাকা করো। যদি আব্বাসকে ভালো লাগে, আমার আপনার ভাইজানকে আপনাদেরকে ভালো লাগে, ও যুবকেরা ছেলেরা, তাহলে আব্বাস সিদ্দিকীর যারা বিরোধিতা করতে লেগেছে, আব্বাস সিদ্দিকী যারা প্রকাশ্য দুশ্মনী করতে লেগেছে, তাদের থেকে আপনাকে আমাকে সাবধান থাকতে হবে। আজ বাজারে শোনা যায়, গ্রাম অঞ্চলে শোনা যায়, আব্বাস সিদ্দিকী নাকি রাজনীতির কথা বলে জলসায়। শোনা যায় না, যায় না? আব্বাস সিদ্দিকী রাজনীতির কথা বলে। রাজনীতি কি আপনি আমি বুঝি না। রাজনীতি করেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মদিনার মসজিদে বসে বসে রাজনীতি করেছিলেন। শেরেখুল্লাহ আলী কারামাল্লাহু ওয়াজহু এমন করে কুফার বড় জামে মসজিদে বসে বসে রাজনীতি করেছিলেন। রাজনীতি করেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার এমন করে মসজিদে নববীতে বসে বসে রাজনীতি করেছিলেন। আব্বাস সিদ্দিকী মসজিদে বসে বলছেন, আব্বাস সিদ্দিকী মেম্বারে বসে যেখানে ইসলামের কথা, কোরআনের কথা, হাদিসের কথা আলোচনা হয়, তার রেফারেন্স দিয়ে রাজনীতির কথা বলে। আব্বাস সিদ্দিকী আজ পর্যন্ত খারাপ কথা বলেছে? যেটা অন্যায় প্রকাশ্য অন্যায় বলেছে, যেটা হারাম সেটা প্রকাশ্য হারাম বলেছে, আর যেটা হালাল প্রকাশ্য হালাল বলেছে। হককে হক বাংলার জমিনে একটাই মানুষ বলার মতো আছে, অন্যায়কে অন্যায় আর বাতিলকে বাতিল সেটা প্রকাশ্য মাইকে বলার মতো একটা মানুষই আছে, সেটা হলো পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। দুজনে বলবেন না সুবহানাল্লাহ। বাকি তো সব ঢোল, একবার এদিকে একবার ওদিকে, ঝোল যেদিকে বাড়ছে সেদিকে ঢুকছে। যুবকেরা ছেলেরা আমার, আপনার আমার ভাইজানা, এই বাংলার মানুষদের জন্য নতুন পথ আদর্শ দাদা পীরের মতবাদটা সুন্দর করে তুলে ধরলেন। আজকে মুসলমানদের মধ্যে যে সমস্ত মানুষ ভাইজান হুজুরের বিরোধিতা করে, তাদের লক্ষ্য থাকে আব্বাস তো সত্য কথা বলে, আব্বাস যে কথাটা বলে আমাদের ছেড়ে খাওয়া হবে না, চুরি করা হবে না, আমাদের এমন করে মানুষকে ঠকানো আরো হবে না। আব্বাস তো মানুষের মুখে সত্য কথাটা তুলে দিতে লাগলো, যেমন নাকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফেরদের বিরুদ্ধে, আবু জিহলদের বিরুদ্ধে মক্কার জমিনেতে সত্য কথাগুলো তুলতে লাগলেন। যেমন নাকি তারপরে সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি প্যালেস্টাইনের মানুষদের মধ্যে সত্য কথাটা তুলে দিয়েছিলেন। তারপরে তো খুঁজে নিয়ে দেখেন আব্দুল গাজী বলে এমন একজন বিশ্ব নেতা তৈরি হয়েছিল, তিনিও সেই সময়তে দেশের মধ্যে এই মানুষদের মাঝে সে এমন করে সমস্ত ধর্মের মানুষের কাছে ন্যায় কথাটা, সত্য কথাটা তুলে দিতে লাগলেন। যখনই তারা এই ন্যায় কথা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে লাগলেন, মুঘল সাম্রাজ্যের মানুষেরা এমন করে মঙ্গোলেরা আব্দুল গাজীকেও মারার চেষ্টা করেছিল, কিন্তু ভাইয়েরা আমার ইতিহাস খুলে দেখুন, হাজার চেষ্টা করার পরেও আব্দুল গাজীকে তারা মারতে পারে না। আব্দুল গাজীকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। ও ভাইজানের অনুসারী অনুগামী বোনেরা, আপনাদের কাছে আমি মতিউর বলে দিয়ে যাই, আজকে বাংলার জমিনে মুজাদ্দিদ জামানের আওলাদ আপনার আমার বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যে কথাটা বলে, যে আদর্শের কথা বলেন, যে ন্যায়ের কথা বলে, অনেক মানুষের গাত্র দেওয়া হতে থাকে, অনেক মানুষের জ্বলন হতে থাকে। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, তাকে জানে মেরে দেওয়ারও প্ল্যান করেছিল, তাকে জেলে বন্দি করারও প্ল্যান করে নিয়েছিল। এই দুশ্মন
মুনিরা শুনে রেখে দাও, আব্বাস সিদ্দিকীকে আমার আল্লাহ পাক যদি ভালোবাসে, তুমি কখনো বন্দুকের গুলি দ্বারা শেষ করতে পারবে না।